আপনারা একটা কিতাব পড়ে থাকেন, কিতাবের নাম হচ্ছে শরহুস সুদূর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী। আজকে এই বরকতময় রাত্রে যারা মসজিদে তালা লাগাতে যায়, নিঃসন্দেহে ওরা আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত এই আমলটা যদি শবে বরাতের রাত্রে একবার করে, আল্লাহ তার আমলনামায় একটা দুইটা না বরাবর 20টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহ আপনার সব দোয়া কবুল করছে, এই দোয়াটা বাদে আল্লাহ আপনার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমরা কোন জায়গায় মরবো আমরা কি কেউ জানি? জানি না। ওই দিন কুমিল্লা শহর কান্দির পাড়ে গিয়েছিলাম। কান্দির পাড় থেকে শাসনগাছা গেলাম একটা কাজে। রেল স্টেশন মোড় থেকে সিনজির পিছনে আমি চকবাজার আসার জন্য গাড়িতে উঠলাম। আমার সাথে একজন মুরব্বী বসা। শাসনগাছা থেকে উঠলো চকবাজার আসার জন্য। যখন চকবাজার আসলাম, চকবাজার আইসা মহিলাও নাইমা গেছে, আমিও নাইমা গেছি। মুরব্বী পিছন দিকে সিটের সাথে হেলান দিয়া ঘুমাই রইছে। ড্রাইভার বলে, মুরব্বী নামেন না কেন? গাড়ি জ্যাম লেগে যাচ্ছে। মুরব্বী কথা বলে না, পিছনে হেলান দিয়া ঘুমাই। তারপর ড্রাইভার, আমি দাঁড়ানো, ড্রাইভার উঠে গেছে, মুরব্বী নামেন না কেন? শরীরে ধাক্কা দিতে দেরি, মুরব্বী হেলান দিয়া গাড়ি থেকে চিৎ হয়ে পড়ে গেছে। ড্রাইভার আশ্চর্য হয়ে গেছে, কাহিনী কি? একটু পরে ড্রাইভার সহ অনেক মানুষ ভিড় হয়ে গেছে চকবাজার মোড়ে। তারপরে দেখে ওই মুরব্বী ইন্তেকাল করেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। চিন্তা করছেন, লোকটা শাসনগাছা থেকে উঠছে চকবাজার আসার জন্য, গাড়িতে উঠছে সুস্থ রূপ, আমার সুরুজ কাকার মতো মুরব্বীটা, গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, উঠছে গাড়িতে, ভালো লোক, সুস্থ লোক। কিন্তু চকবাজার আসার আগে আগেই মালাকুল মউত আজরাইল ওই গাড়ির ভিতরে এই রূহটাকে কবজ করে ফেলছে। আমরা কেউ জানি না কোন জায়গায় মরবো, কেউ কি জানি? জানি না। এই জন্য শায়ের বলতেছে, মরণ জানি লেখছো গো আল্লাহ, আমরা মরব জানি কোন জায়গায়, যেই জায়গায় মুদের মরণ গো দিবা, যেন দয়াল নবীর দেখা পায়। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? জবান খুলে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আপনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আদম আলা নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কোটি কোটি বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতে বানাইছেন, কোটি কোটি জিন জাতিদেরকে আল্লাহ বানাইছেন। সবাই ইবাদত করে একজনের, তিনি কে? আস্তে আওয়াজে মানতাম না, জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আল্লাহকে যদি বলি, আল্লাহ তোমার ইবাদত কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ বলে, আমার ইবাদত নামাজ, আমার ইবাদত রোজা, আমার ইবাদত হজ, আমার ইবাদত যাকাত। এ বান্দারা, আমি জিন এবং মানব জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য। যতদিন আমার দুনিয়াতে জিন জাতি আছে, যতদিন আমার দুনিয়াতে মানব জাতি আছে, ততদিন আমার দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত আছে। জুড়ে বলেন ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে একে সমস্ত মানুষদের রূহ কবজ করিয়ে ফেলবেন। সমস্ত রূহুর আল্লাহ যখন কিয়ামতের পূর্বক্ষণে সমস্ত মানুষদের রূহ যখন কবজ করা শেষ হয়ে যাবে, স্পেশালি 4 জন ফেরেশতা থাকবে। কয়জন?
সমস্ত রুহু যখন কবজ করা শেষ হয়ে যাবে, রুহু কবজ করে হযরতে মালাকুল আজরাইল আলাইহিস সালাম। এবার আজরাইল বলবে, আল্লাহ, দুনিয়ার সমস্ত জিন এবং মানব জাতির রুহুকে আমি কবজ করে ফেলছি, এখন মাত্র 4 জন ফেরেশতা আছে, হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল। এবার আল্লাহ বলবেন, ও আজরাইল, বাকি যে 3 জন ফেরেশতা আছে ওই 3 জনের রুহুটাও তুমি আস্তে আস্তে কবজ করে নাও। এবার হযরতে মিকাইলের রূহ কবজ করে ফেলবেন, হযরতে ইসরাফিলের রূহ কবজ করে ফেলবেন। এবার হযরতে আজরাইল বলবেন, ও রব্বে কারীম মাওলা, এবার আমি এবং আমার সহপাঠী আরেকজন আছি, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন, তোমার সহপাঠীর রূহটাকেও কবজ করে ফেলো। জোরে বলি না সুবহানাল্লাহ। সর্বশেষ থাকবে একজন। কয়জন? একজন, যার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। ও আজরাইল, এখন তুমি আজরাইলেরও ইন্তেকাল হবে, তুমি আজরাইলেরও ইন্তেকাল হওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আজরাইল বলে, আল্লাহ, মৃত্যু তো অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, আল্লাহ, আমি এত বড় আজরাইলেরও কি তুমি এখন মরণ দিবা? আল্লাহ বলেন, ও আজরাইল, তুমি কি আমার কোরআনের আয়াত পড়ো নাই? আজরাইল বলে, কোন আয়াত? আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, ও আজরাইল, পৃথিবীতে যত প্রাণী আমি সৃষ্টি করেছি সব প্রাণীর রূহটাকে কবজ করাবো, সবার কবজ করার রূহ শেষ, তুমি আছো, এখন তোমার ইন্তেকাল হবে। আজরাইল মরণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বানা চাচ্ছে। আল্লাহ বলেন, না না না, তুমি যদি মৃত্যু থেকে বেঁচে যাও, আমি আল্লাহর কোরআনের আয়াতের বরখেলাপ হবে, আমি আল্লাহ মিথ্যা কথা বলতে পারি না, আমি আল্লাহ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারি না। ও আজরাইল, তুমি এখন ইন্তেকাল হয়ে যাও। হযরতে আজরাইল সাথে সাথে আল্লাহর কুদরতে ইন্তেকাল হয়ে যাবে। তখন কি আর পৃথিবীর মধ্যে রূহ আছে? কথা বলেন, রূহ আছে? আল্লাহর ইবাদত আছে, নামাজ আছে? কথা বলেন না কেন? আল্লাহর নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, কিচ্ছু নাই। তখন আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ, মানুষ ছিল, নামাজ ছিল, মানুষ ছিল, রমজানের রোজা ছিল, রূহ ছিল, হজ ছিল, রূহ ছিল, যাকাত ছিল, রূহ ছিল, জিকির ছিল, রূহ ছিল, ফিকির ছিল, রূহ ছিল, ইবাদত বندگی ছিল, আল্লাহ আজকে কুল কায়নাতের মধ্যে একটাও রূহ নাই। আল্লাহ সমস্ত ইবাদত তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ কো, না না, সব ইবাদত বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার হাবিবের দুরূদ এখনো চালু আছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বলেন, আল্লাহ কেমনে হাবিবের দুরূদ চালু আছে? আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমি আমার হাবিবের রহমত স্বরূপ বানাইছি। ওই রহমতের নবীর উপর ওয়া মালাইকাতাহু, সমস্ত মালাইক তথা ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা, পরে তাকি, আলান নাবিয়িন, নবীর উপর দুরূদ শরীফ পরে তাকি। আমার ফেরেশতারা শেষ কুল কায়নাতের রূহটাকে কবজ করে ফেলছি, সমস্ত রূহুর কবজ করা শেষ। এখন আমি আল্লাহ আছি, সমস্ত ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেল, ওদের দুরূদ পড়া স্টপ হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ এখনো বেঁচে আছি। আমি আল্লাহ একা একা আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। রোজার হুকুম দিয়েছেন, আল্লাহ রোজা পালন করেন না। হজের হুকুম দিয়েছেন, আল্লাহ হজ করেন না। যাকাতের হুকুম দিয়েছেন, আল্লাহ যাকাত দেন না। তো আল্লাহ কি করেন? আল্লাহ বলে, আদিকাল থেকে দুরূদ শরীফ পড়তেছি, অনন্তকাল পর্যন্ত আমার একটাই ডিউটি, আমি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। তো যে ইবাদত আল্লাহ নিজে করে, এই ইবাদত আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আমার নবী বলে আমার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো জায়গা থেকে একবার দুরূদ শরীফ পড়ে, আমার দুরূদ শরীফের উম্মতটা যেই জবান দিয়ে দুরূদ শরীফ পড়লো, ফেরেশতারা আমার দরবারে এই দুরূদ শরীফটা নিয়ে আসে। আমি দুরূদ শরীফটা দেখি, দেখে চেহারাটাকে অঙ্কন করে রাখি। একটাবার যে আমি নবীর উপর মহব্বতে দুরূদ পড়বে, আমি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতটাকে ধরে নিজ হাতে জান্নাতে নিয়ে দিয়ে আসবো। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ পড়ার কত ফজিলত জানেন? কিতাবের নাম দালাইলুল খায়রাত। এই কিতাবের মধ্যে 62 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে ঘটনা কি? আল্লাহর হাবিব হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মসজিদে নববীর সামনে সাহাবীদেরকে নিয়ে দরস দিচ্ছেন, হাদিস বর্ণনা করতেছেন। নবী বর্ণনা করতে করতে এক পর্যায়ে মাওলা আলীকে বলেন, ও মাওলা আলী, তুমি উপরের দিকে তাকালে কি দেখতে পাও? মাওলা আলী বলে, উপরের দিকে তাকাইলে আমি আসমান দেখতে পারি। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় উপরের দিকে তাকাইলে কি দেখেন, আসমান ছাড়া কি দ্বিতীয় কিছু বলবেন? কথা বলেন, দ্বিতীয় কিছু বলবেন না। আলী বলে, আল্লাহর হাবিব আসমান দেখতে পারি। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমান ছাড়া কি আপনি আর কিছু দেখে থাকেন? তখন আল্লাহর হাবিব বলেন, তোমরা তো শুধু আসমান দেখো, আমি আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে আসমানের উপর কি আছে তাও এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী দেখতে পারে কি পারে না? সেই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের উপর কি দেখতে পারেন? তখন হযরতে আবু হুরায়রার উত্তরে আল্লাহর হাবিব বলতেছেন, আমি আসমানের উপর তাকাইলে একটা নদী দেখতে পাচ্ছি। এবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আল্লাহর আসমান 7টা। ইয়া রাসূলুল্লাহ, নদী দেখতে পাচ্ছেন, আমরা জানতে চাই নদীটা প্রথম আসমানে না দ্বিতীয় আসমানে, না তৃতীয়, না চতুর্থ, না পঞ্চম, ষষ্ঠ, সপ্তম? আল্লাহর হাবিব বলেন, আমি এই মসজিদে নববী থেকে বসে বসে দেখতে পাচ্ছি আল্লাহর চতুর্থ আসমানে একটা নদী আছে। ওই নদীটাকে আমি নবী মসজিদের মধ্যে বসে বসে দেখতে পাচ্ছি। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর চতুর্থ আসমানে একটা নদী দেখতে পাচ্ছেন, আর কি কোনো কিছু দেখতে পাচ্ছেন? এবার আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, শুধু নদী না, ওই নদীর পারে একটা গাছ আছে, ওই গাছটাও আমি নবী এখানে বসে বসে দেখতে পাচ্ছি। এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক গাছ থাকে, আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, কত নানা রঙের বেরঙের গাছ থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে পারি কি ওই আসমানের উপরের গাছটার নাম কি? এবার আল্লাহর হাবিব বলেন, আসমানের মধ্যে, চতুর্থ আসমানের মধ্যে বরকত নামক নদীর পারে যেই গাছটা রয়েছে, ওই গাছটার নাম হলো দাহিয়া। আমার নবীর মিটিং এর মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো দাহিয়া কালবি। ওই দাহিয়া কালবি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামে বুঝি আল্লাহর চতুর্থ আসমানে একটা গাছ রয়েছে? আল্লাহর হাবিব বলেন, হে রে দাহিয়া, তোর নামে আল্লাহর চতুর্থ আসমানে বরকত নামক নদীর পারে একটা গাছ রয়েছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নদী দেখতে পাচ্ছেন, গাছ দেখতে পাচ্ছেন, তারপরে কি কিছু দেখেননি? আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, আমি আরো দেখতে পাচ্ছি ওই গাছের মধ্যে অনেকগুলো ডাল রয়েছে, একটা ডালের মধ্যে একটা মুরগ বসা রয়েছে, ওই মুরগটার নাম হলো সালাত। আমি নবী মসজিদে নববী থেকে আল্লাহর চতুর্থ আসমানে বরকত নামক নদীর পারে ওই দাহিয়া নামক গাছের ডালের মধ্যে সালাত নামক মুরগটাকে দেখতে পাচ্ছি। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আর কোনো কিছু দেখতে পাচ্ছেন নাকি? আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, পৃথিবীর কোন জায়গা থেকে যদি আমার আশিক উম্মত একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর চতুর্থ আসমানে ওই বরকত নামক নদীর পারে একটা বাতাস উৎপন্ন হয়। ওই বাতাসের কারণে ওই দাহিয়া নামক গাছের মধ্যে ডালগুলো লড়তে থাকে, ডালগুলো লড়ার কারণে সালাত নামক মুরগটা ওই বরকত নামক নদীর মধ্যে পড়ে যায়। ও সাহাবীরা, এবার পানিতে মুরগির দুটি ডানা ভিজে যাওয়ার কারণে ওই মুরগটা ডানাগুলো শুকানোর কারণে আবার নদী থেকে লাফ দিয়ে পাড়ের মধ্যে ওঠার পর দুইটা ডানা জাখান দেয়, দুইটা ডানা জাখরা দিতে দেরি রে সাহাবীরা, দুই ডানা থেকে কুটি কুটি ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে যায়। রাসূলুল্লাহ,
ওই পানির ফোঁটাগুলোর কাজ কি? আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা ফোঁটার পানি দিয়া আমার আল্লাহ কোটি কোটি নূরের ফেরেশতা সৃষ্টি করে। এবার সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা এই কথা শুনে তোমরা কেন আশ্চর্য হয়ে গেলাম? এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবী এমন এক নবী, আমার উপর দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি নূরের ফেরেশতা দুনিয়াতে সৃষ্টি করেন। এবার মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত একবার দুরূদ শরীফ পড়েন, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানায়। আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে ওই ফেরেশতাগুলোকে সৃষ্টি করেন, ওই ফেরেশতাগুলোর কাজ কি? আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, উম্মতরা দুরূদ শরীফ পড়ার কারণে যেহেতু তাদেরকে সৃষ্টি করা হয়েছে, পর্যন্ত আমার উম্মতের পক্ষে আল্লাহর কাছে দোয়া করা। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনি অভাবে পড়ে গেছেন, আল্লাহর কাছে বলেন না আল্লাহ আমি অভাবে পড়ে গেছি, কিন্তু কোটি কোটি ফেরেশতা যে আল্লাহ আপনি দুরূদ পড়ার কারণে যে বানাইছে, ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা অভাবে পড়ে গেছে, অভাব দূর করিয়া দাও। আপনি যখন ঋণের মধ্যে পড়ে যান, আপনি আল্লাহর কাছে দোয়া করার আগে আপনি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ যে কোটি কোটি ফেরেশতাদেরকে বানাইছে, ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার বান্দা ঋণের মধ্যে পড়ে গেছে, ওই বান্দাকে তুমি ঋণ থেকে উদ্ধার করো। আপনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করার আগে ওই যে কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন, ওই ফেরেশতাগুলো আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ও রব্বে কারীম মাওলা, আপনার বান্দা অসুস্থ হয়ে গেছে, তাকে শিফা দান করো। তাহলে নবীজির উপর দুরূদ পড়লে লাভ না লস? দুরূদ পড়বেন একবার, ওই সালাত নামক মুরুকের ফুটা পড়বে হাজারটা, হাজার হাজার ফুটা পানি দিয়া লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে বানাইবেন একবার দুরূদ পড়ার কারণে। যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ লক্ষ লক্ষ নূরের ফেরেশতা বানায়। আপনারা বলেন ওই নবী নূরের না মাটির? আরেকটু জবান খুলে বলেন, নূরের না মাটির? যেই নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ নূরের ফেরেশতা বানায়। আজকে অনেকেই বলে ওই নবী নাকি মাটির তৈরি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, قد جاءكم من الله نور, আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর তোমাদের মধ্যে আসিয়াছে। তোমাদের মধ্যে যেই নূর এসেছে, ওই নূর হলো আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ। আর যে দ্বিতীয়, ও কুরআন মুবিন। আর দুই নম্বরটা হলো আল্লাহর সৃষ্টি কোরআন। জোরে বলি না সুবহানাল্লাহ। যেই নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি ফেরেশতা বানায়। ওই ফেরেশতাদের কাজ হলো আমাদের পক্ষ হয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে কি করা? দোয়া করা। তাহলে একবার দুরূদ শরীফ পড়লে যদি এতবার এত কোটি ফেরেশতা বানায়, তাহলে আপনি যে হাজার হাজার বার যে দুরূদ শরীফ পড়তেছেন, এই দুরূদগুলো কি মাটিতে পড়ে যাচ্ছে না দুরূদগুলোর ফজিলত আছে? জোরে বলেন, ফজিলত আছে না নাই? এই জন্য আমরা সুন্নিরা বেশি বেশি আমার নবীর উপর কি করি? দুরূদ শরীফ পড়ি। এই চক্ষুটা বন্ধ করে জবান করে আল্লাহর হাবিবের উপর আসুন আরো কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, বলে না মোরার মনের বেদনা, আমরা যাইতাম সোনার মদিনা। বলি আমরার মনের বেদনা, আমরা যাইতাম সোনার
হায় হায় দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে পবিত্র শবে বরাতের রাত্রে আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য জবান খুলে উচ্চ সুরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলে বান্দা একবার যদি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে তত ফাঁকা জায়গা তোমার আমল নামায় সওয়াব দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর এত ফজিলত, আলহামদুলিল্লাহ এত ফজিলত। মাযহাব হচ্ছে চারটা। মাযহাব কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা এক মরুভূমি দিয়ে হাঁটতেছেন। রাতের বেলা মরুভূমি দিয়ে হাঁটতেছেন। তো মরুভূমি দিয়ে হাঁটতে 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 অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, রাতও যেহেতু গভীর হয়ে গেছে, বাড়ি থেকে যেহেতু অনেক দূরে আসছি দিনের দাওয়াত দেওয়ার জন্য, তো রাত্রিটা একটু বিশ্রাম করি, দিনের বেলা আবার মানুষদেরকে দিনের দাওয়াত দিব। তো উনি দূরে থেকে ওই লাইটটা দেখে লাইটের কাছে গেছে, গিয়ে দেখে ওই লাইটটা মসজিদের এক কোণের মধ্যে জ্বলতেছে। তখন মসজিদের মধ্যে গেছে উনি বিশ্রাম করার জন্য। যাওয়ার পরে মসজিদের মধ্যে বিশ্রাম করতে গিয়ে উনি বারিন্দার মধ্যে গিয়ে শুইলেন। কিছুক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন আসলো, আয়েশা বলতেছে, কে আপনি? গভীর রাতে মসজিদের বারিন্দার মধ্যে শুয়ে আছেন? বলতেছে, আমি শুধু রাত্রিটা থেকে সকাল হলেই ফজরের নামাজ পড়ে চলে যাব। কিন্তু উনি জানে না উনি যে একটা মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তো বড় বড় বুজুর্গানের দিনদের একটা নীতি ছিল, ওনাদের পরিচয় ওনারা নিজে দিতে না, অহংকার চলে আসবে বিদায়। তো উনি ওনার পরিচয় দিচ্ছেন না। এক পর্যায়ে মুয়াজ্জিন মসজিদ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল, বলে আপনি মসজিদে না থেকে দেখেন আশেপাশে কোনো একটা বাড়িতে নিয়ে থাকতে পারেন। তো উনি কোনো একটা বাড়িতে বিশ্রাম করার জন্য বাড়ি খুঁজতেছেন। এক পর্যায়ে আরেকটু সামনে যাওয়ার পর দেখতেছে একটা দোকান, দেখতেছে ওই দোকানের মধ্যে দুইজন লোক, একজন লোক বসে নাস্তা করতেছে, আরেকজন লোক নাস্তা বানাইতেছে। লোক বেলুন দিয়া বলতেছে আর বারবার আলহামদুলিল্লাহ 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 জপতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল দেখতে পাচ্ছেন ওই রুটিওয়ালা দোকানদার রুটি তেলের মধ্যে দিচ্ছেন, বলে আলহামদুলিল্লাহ। রুটি আবার আরেকটা খামির নিচ্ছেন, দিয়া পাটার মধ্যে নিচ্ছেন রুটি বানানোর জন্য, বলে আলহামদুলিল্লাহ। রুটি আবার উল্টায়, বলে আলহামদুলিল্লাহ। রুটি বাঁচতেছেন, বলে আলহামদুলিল্লাহ। ওই রুটি আবার বিক্রেতাকে দিচ্ছেন, বলে আলহামদুলিল্লাহ। আহমদ ইবনে হাম্বল ওই দোকানদারকে ডাক দিছে, ও ভাই একটু এদিকে আসেন। তো দোকানদার কাছে আসলেন, আসার পর বলতেছে, আমি খেয়াল করলাম আপনি রুটি বানাইতেছেন, রুটি উল্টানোর সময় বলেন আলহামদুলিল্লাহ, কড়াইয়ের মধ্যে ভাজতে সময় দেওয়ার সময় বলেন আলহামদুলিল্লাহ, উল্টানোর সময় বলেন আলহামদুলিল্লাহ, মানুষকে দেওয়ার সময় বলেন আলহামদুলিল্লাহ। এত আলহামদুলিল্লাহ বলেন কেন? এত আলহামদুলিল্লাহ বলেন কেন? দোকানদার বলতেছে, ও মুরব্বী, আমি জানি না আপনি কে, কিন্তু আমি এই যে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জীবনে এত বেশি বলি, আমি যত বেশি বলি আল্লাহ তত বেশি আমার জীবনের সব চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে নেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার জীবনে যত চাওয়া আছে এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমার জীবনের সব ইচ্ছা আল্লাহ কবুল করে নিয়েছেন, সব দোয়া আল্লাহ কবুল করছেন। কিন্তু একটা দোয়া বাদে আল্লাহ, আমি জীবনে যত দোয়া করছি আমার সব দোয়া আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, কিন্তু একটা দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ও দোকানদার ভাই, আল্লাহ কোন দোয়াটা আপনার কবুল করেন নাই? বলতেছে, আমি আমার মায়ের মুখে শুনেছি এই যুগে বড় একজন
বুজুর্গ আসবেন, যিনি হাম্বলি মাযহাবের ইমাম হবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, যার চেহারা নূরানি হবে, যাকে দেখলে সগীরা গুনাহ মাফ হবে, যার হাতে হাত ধরলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। আমার মনে বড় ইচ্ছা ওই লোকটারে দেখতে মরতাম, ওই লোকটারে দেখতে মরতাম। আমার মনে বড় আশা মরার আগে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা হয়। কিন্তু আমার সব দোয়া কবুল হয়েছে, এখনো আমার এই দোয়াটা কবুল হয়েছে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্কি মুস্কি হাসতেছে। ওই দোকানদার বলে, ও মুরব্বি, আপনি আমার এই কথা শুনে হাসেন কেন? বলতেছে, ও দোকানদার ভাই, আল্লাহ আপনার সব দোয়া কবুল করছে, এই দোয়াটা বাদে আল্লাহ আপনার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এবার দোকানদার বলতেছে, কিভাবে কবুল করছে? বলে, আপনি এই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলকে আপনি দেখতে যাচ্ছেন, আমি হলো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল আমি নিজেই, আল্লাহ আপনার এই দোয়াটাও কবুল করেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই দোকানদার ইমাম আহমদ ইবনে হাম্বলের কদম মুসি করে জড়ায় ওরকের মধ্যে ধরছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলার ফজিলত আছে না নাই? জবান খুলে বলার আছে না নাই? তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আবারও সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আব্বুজিরা আমার, আজকে হলো শাবানের মধ্য রজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। একটা সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহান। এই সূরাতুদ দুহানের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি, একটা রাত, মহিমান্বিত বরকতপূর্ণ একটা রাত আমি আমার বান্দাদের মধ্যে নাযিল করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই রাতটা কোন রাত? আমার নবী হাদিসের মধ্যে বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ যেই রাতটা বরকতময় রাত বলেছেন, এই রাতটা হলো এই শাবানের মধ্য রজনী। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, এই রাতের ফজিলত আকাশচুম্বী, এই রাতের ফজিলত আকাশচুম্বী। আমার নবীজি ইরশাদ করেন, লাইলাতুন নিসফি মিন শাবান কামা ফাসাল্লা 14। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি এই শবে বরাতের রাতে 14 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 14 রাকাত। অতঃপর নামাজ পড়ার পর আমার উম্মতেরা যদি সূরাতুল ফাতিহা, উম্মুল কুরআন, কুরআনের জননী প্রথম সূরা সূরাতুল ফাতিহা যদি 14 বার পড়ে, সূরাতুল ফাতিহা 14 বার পড়ে, তারপরে সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা যদি 14 বার পড়ে, তারপরে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস যদি 14 বার পড়ে, আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যদি 14 বার পড়ে, তারপরে সূরাতুত তাওবার শেষ আয়াতটা যদি 14 বার পড়ে, আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা, এই আমলটা আমার যেই উম্মতে শবে বরাতের রাতে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উম্মতের আমল নামায় 20টা মকবুল কবুল হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দিবে। আরেকটু জবান করে বলেন, কয়টা 20টা কবুল হজ। একটা কবুল হজ, বড় হজ করতে গেলে নিম্নে 5 লাখ টাকা লাগে। কয়টা? 5 লক্ষ টাকা লাগে। আচ্ছা বলেন, আপনারা কি এই পর্যন্ত শুনছেন কোন হাজি মক্কা মদিনা গিয়া হজ করে আইসা এই বাংলাদেশে আইসা বলছে, আমি যে হজটা করছি এই হজটা কবুল হইছে? কেউ কি বলছে? কারণ কবুল করার মালিক একজন, তিনি কে? আর কবুল করবে এইটাও জানে একজন, তিনি কে? আল্লাহ। কোন মানুষ জানে না এই হজটা কবুল হয়েছে কি হয়েছে না, কিন্তু আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত এই আমলটা যদি শবে বরাতের রাতে একবার করে, আল্লাহ তার আমল নামায় 1টা 2টা না, বরাবর 20টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে লিখে দিবেন। এই আমলটা করতে 1 ঘন্টা সময়ও লাগবে না, কিন্তু কয়টা হজের সওয়াব আজকে আমরা হাসিল করব? কয়টা? 20টা হজ। আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। যে বলবে আমার নবী মিথ্যা কথা বলতে পারে, সাথে সাথে ঈমান তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আব্বুজিরা আমার, তারপরে আমার নবী বলতেছেন, শুধু তাই নয়, আমার উম্মত যদি শবে বরাতের রাতে এই আমলগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 20 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, আমার উম্মত এই 14 রাকাত নফল নামাজ, 14 বার সূরা ফাতিহা, 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা নাস, 14 বার আয়াতুল কুরসি আর 14 বার সূরা তাওবার শেষ আয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 বছর নফল ইবাদত করলে যে
পরিমাণ সওয়াব, আমার উম্মতের আমলনামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে এর গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই ইবাদতগুলো আজকে আমরা করব। আজকে সারা দিন অনেক ব্যস্ত ছিলাম, তারপরে একটু সময় বিকালে ফেসবুকে ঢুকছিলাম। কমে 30 থেকে 40 জন আহলে হাদিসের বড় বড় একটা ফেসবুকের মধ্যে লিখতেছে আজকে রাত শবে বরাতের রাত্রে বেদাতীরা সারা রাত বেদাত করবে, তাই আপনারা যদি পারেন মসজিদের গেটের মধ্যে তালা লাগাই দেন। আজকে এই বরকতময় রাত্রে যারা মসজিদে তালা লাগাতে যায়, নিঃসন্দেহে ওরা আবু তাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক না কি? এরা মিস্টার ইবলিসের আপন চাচাতো ভাই। ইবলিস বলে ওরে কাটটা, কিন্তু আমার চাইতে আরো বড় বেঈমান। 13টা হাদিসের মধ্যে শবে বরাত সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, আর তুমি বলো শবে বরাত নাই, শবে বরাত বেদাত, শবে বরাতে ইবাদত বندگی করা যাবে না। মিস্টার ইবলিস শয়তান দূর থেকে হাসে আর বলে 1400 বছর পরে তুই দিকে আমার চাইতে আরো বড় ইবলিস হয়ে গেছো। জুড়ে বলি না মুসকি হাইসা বলে আমার আর জমিনে দরকার নাই, তুই আমার চাইতে আরো বড় ইবলিস হয়ে গেছ গা, আমার চাইতে আরো বড় ইবলিস হয়ে গেছ গা। এইরকম শায়েখ যারা শবে বরাতের মতো পবিত্র একটা রাতকে যারা বেদাত বলে, তারা কখনো আমার নবীর উম্মত হতে পারে না। আমাদের সামনে আসতেছে পবিত্র রমজানুল মুবারক মাস। এই রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ি, এই রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আল্লাহর কালাম, এই কোরআন তেলাওয়াতের উসিলা তালাশ করবেন। বান্দাটা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করছেনি, বান্দাটার সন্তান কোরআন শিখাইছেনি, বান্দাটার মা বাবা কোরআন পড়ছেনি, এই বান্দাটা তার সন্তানদেরকে কোরআন শিখাইছেনি, কোরআনের সাথে তার মহব্বত আছেনি। বান্দা যদি মিজানের পাল্লায় আমল কম হয়ে যায়, আল্লাহ বলবেন ও ফেরেশতারা দেখো আমি আল্লাহর কোরআনের সাথে বান্দাটার সম্পর্ক আছে, আমি আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক আছে। কোরআন যে জায়গাটার মধ্যে লাগছে মাটি স্বর্ণ হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পড়ি না। এই যে আজকে শবে বরাতের একটা রাত, আমরা কয়জন পারবো সহিষ্ণুভাবে একটা সূরা পড়তে? কয়জন পারবো? আফসোস আমাদের জন্য, মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারি না। আজকে আপনি আপনার সন্তানদেরকে কেজি স্কুলে পাঠায়া দেন, মক্তবে পাঠান না, কোরআন শিক্ষা করেন না। আল্লাহ বলে নাই তোমার সন্তানকে কেজিতে পাঠাও, আল্লাহ বলে নাই সন্তানকে হাই স্কুলে পাঠাও, আল্লাহ বলে নাই তোমার সন্তানকে জেডিসি পাস করাও, আল্লাহ বলে নাই এসএসসি পাস করাও, আল্লাহ বলে নাই এসএসসি পাস করাও, আল্লাহ বলে নাই ডিগ্রি কমপ্লিট করাও, আল্লাহ বলে নাই অনার্স পাস করাও, আল্লাহ বলে নাই মাস্টার্স পাস করাও, আল্লাহ বলে নাই এমএ পাস করাও। আল্লাহ একটা জিনিস বান্দার কাছে বলে, ও বান্দা কোরআন পড়ো, অন্তত কোরআনের জ্ঞানটা তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা করার জন্য। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব বলছেন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা যারা, তারা হলো যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায়। আজকে আপনি এমবিবিএস, আজকে আপনি পাইলট, আজকে আপনি মন্ত্রী, আজকে আপনি দুনিয়ার বাদশা, কিন্তু আল্লাহর কাছে আপনার দাম নাই, ইসলামের মধ্যে আপনার দাম নাই। ইসলামের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং যে সন্তানদেরকে কোরআন শিখায়। আজকে দুঃখের বিষয়, আজকে বড় আফসোস করে বলতো এই যে সামনে রমজান মাস আসতেছে, কয়টা মানুষ পারবে প্রথম কোরআন তেলাওয়াত করতে? কয়টা মানুষ? মা বোনরা তো বেশিরভাগই পারে না, কারণ এখন মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় না। আপনি মক্তবে পাঠান না, ভালো কথা, বাড়ি পারলেও মেয়েটারে কোরআন শিক্ষা করান। আল্লাহ বলতেছেন হাবিব আমার এই কালামকে যে না শিখে পরে আসবে, ইয়া রাসূলুল্লাহ আমি বান্দার চোখগুলো খুলে ফেলবো। আল্লাহ বলেন চোখগুলো খুলে ফেলবো। রাসূল বলেন আল্লাহ কেন খুলে ফেলবেন? বলে আমি এই চোখ দিয়েছি বান্দাকে কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়েছি বান্দা ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু বান্দা কোরআন শিখে নাই, এই কোরআনকে চোখে দেখে নাই। এই জন্য আমি বান্দার চোখগুলোকে কিয়ামতের ময়দানে খুলে ফেলবো। এত সুন্দর একটা চোখ দিয়েছেন, কবি বলেন সব সুন্দরের মহা সুন্দর হলো এই দুইখানা চক্ষু। এই চক্ষুগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠায় নেবেন। যে মা বাবা সন্তানদের কোরআন শিক্ষা দিত না, আল্লাহ বলে হাদিসে কুদসি, বুখারীর হাদিস, আল্লাহ বলতেছেন হাবিব আমি আমার ওই বান্দার চোখগুলোকে কিয়ামতের ময়দানে তুলে ফেলবো, কারণ আমার বান্দা নিজে কোরআন পড়ে নাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা করায় নাই, এখন নিজে কোরআন পড়তে পারেন নাই। এখনের মতো শিক্ষার এমন ব্যবস্থা আগে ছিল না, আগের যুগের মানুষ কাজ করছে। আমার বাচ্চারা আমি ছোটবেলা দেখছি
এই ফজরের পর লাঙ্গল নিয়ে যাইতো, 11টা 12টার সময় আসতো, সারা দিন কাজ করতো, সারা রাত কাজ করতো, জমিনের মধ্যে কাজ করতো। আগের যুগের মানুষ অনেক পরিশ্রমী ছিল, সেই জন্য কোরআন পড়তে পারে নাই। এখনের মতো এত সহি শুদ্ধভাবে পড়ার ব্যবস্থাও তখন ছিল না। কিন্তু আপনি আজকে আপনার ছেলেটারে কোরআন শিখান। আপনার ছেলেটা যদি কোরআন শিখে, কিয়ামতের ময়দানে এই ছেলে আল্লাহ বলবেন, এ বান্দা কোরআন পড়। বান্দা কোরআন পড়তে থাকবে, একটা আয়াত পড়বে, আল্লাহ একটা তালা তুলবেন। দুনিয়ার মধ্যে বিল্ডিং তুললে তালা আছে না, 1 তালা 2 তালা 3 তালা, আল্লাহ মর্যাদার তালাই তুলবেন। বান্দা একটা আয়াত পড়বে, আল্লাহ একটা তালাই মর্যাদার উপরে নিচে করবেন। বান্দা 2টা আয়াত পড়বে, 2টা মর্যাদার বিল্ডিং এ তুলবেন। বান্দা 3টা আয়াত পড়বে, 4টা 5টা 1 2 3 4 5 6 6666টা আয়াত যখন বান্দা তেলাওয়াত করবে, আল্লাহ বলবেন, ও বান্দা এবার চক্ষুটা খুল। বান্দা চক্ষুটা খুলে দেখবে আল্লাহ মহা একটা সৌন্দর্যের জায়গা, আল্লাহর আরশের নিচে ওই বান্দাটাকে আল্লাহ মহা একটা মর্যাদায় নিয়ে যাবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এবার বান্দাটা বলবেন, আল্লাহ আমার এত উপরে নিয়ে আসছো। আল্লাহ বলে, এখানে তোর মর্যাদা শেষ না, তুই আমার কোরআন পড়ছস। বান্দা তুই আমার কোরআন শিখছস। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে একটা নূরের পাগড়ি নিয়ে আসো। জিবরাইল চলে যাবেন জান্নাতের মধ্যে, জান্নাত থেকে একটা নূরের মুকুট নিয়ে আসবেন। আয়েশা ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মাথার মধ্যে আল্লাহ কি করবেন, ওই মুকুটটা পরাইবেন। ওই নূরের মুকুটটা ওই ব্যক্তি মাথার মধ্যে পরার পর 6666টা তালার উপর থেকে ওই বান্দার মা কিয়ামতের ময়দান থেকে ওই সন্তানকে দেখতে পারবেন। তখন ওই সন্তানও এই নূরের আলোতে মা বাবার কিয়ামতের ময়দানের মধ্যে দেখতে পারবেন। এবার সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবা জাহান্নামের আগুনে, আমার মা বাবার কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ এই মা বাপটা আমার কোরআন শিখাইছে, এই মাপটা কি স্কুলে না পাঠাইয়া, এই মাটা সকালে কাজ নিজে কইরা আমারে না করায় মক্তবে পাঠাইছে, আমারে কোরআন শিখাইছে, আমারে কারিয়ানা শিক্ষা করাইছে, আমারে হাফেজ বানাইছে, আমারে কোরআনের আলেম বানাইছে। আল্লাহ আজকে আমার মর্যাদা দিবা, আমার মা বাবা জাহান্নামে পড়বে, আমি তা সহ্য করতে পারবো না। এবার আল্লাহ বলবেন, ও বান্দা তুমি কি চাও? বান্দা বলবে, আল্লাহ আমার মা যেহেতু জাহান্নামে, আমারও তুমি জাহান্নামে দিয়া দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা জাহান্নামে যাইতে চায় মা বাবার সাথে। আল্লাহ বলবেন, এই বান্দার মাথায় যে নূরের মুকুট পরানো হয়েছে, এই বান্দা যদি এখন জাহান্নামে যায়, বান্দার নূরের আলোতে জাহান্নামের আগুনগুলো বন্ধ হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দারা জাহান্নামে দেওয়া যাইতো না, তো বান্দারে যদি জাহান্নামে না দেন আল্লাহ, বান্দা তো এখানেও থাকতে চাই না। তো বান্দা এখানে থাকতে গেলে বান্দা যা চায় তা আজকে বান্দারে দিয়া দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন ওই কোরআনে হাফেজ কোরআন পড়নেওয়ালা ব্যক্তি বলবে, আল্লাহ আমার মাডারে জান্নাতে দাও। তখন মাডারে জান্নাতে পাঠাইবো, আল্লাহ বাপটারে জান্নাতে দাও, আল্লাহ বাপটারে জান্নাতে পাঠাইবো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, একটা দুইটা না, একজন কোরআনে হাফেজ ওয়াজিব হওয়া 70 জন মানুষ, যাদের উপর ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এইরকম ওয়াজিব হওয়া জাহান্নামী 70 জন মানুষদেরকে একজন কোরআনে হাফেজ জান্নাতের মধ্যে দিয়ে আসবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। অথচ আজকে আফসোস, আমরা এই কোরআনটাকে মূল্যায়ন করি না। 2000 4000 5000 অনেকে 10,000 টাকা দিয়ে একজন শিক্ষক মোতায়েন করে তার সন্তানকে 1 ঘন্টা পড়ানোর জন্য, সন্তানকে 2 ঘন্টা পড়ানোর জন্য। অথচ আফসোস, একটা সন্তানকে 500 টাকা দেওয়া হলো, একটা গার্জেন কোরআন সন্তানকে কোরআন শেখাতে চায় না। সন্তানের 20-30 বছর পর্যন্ত পড়ালেখা করায় 10,000 টাকা মাসে খরচ কইরা, কিন্তু একটা বছর একটা সন্তানকে 500 টাকা মাসে দিয়ে আমরা কোরআন পড়াইতে রাজি নই। অথচ এই কোরআনটা আপনার সাথী হবে, এই কোরআনটা আপনার সাথী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মা বাবাকে কোরআনের মূল্যায়ন বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আব্বুজির আমার বলতেছিলাম, মালদ্বীপ একটা রাষ্ট্র আছে, মালদ্বীপ একটা রাষ্ট্র আছে। ওই রাষ্ট্রের মধ্যে এখন যেভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এক সময় এইরকম মুসলমান ছিল না। আজ থেকে 200 বছর আগের ঘটনা। জাহাজ দিয়ে এক কোরআনে হাফেজ ব্যবসার জন্য যাচ্ছে মালদ্বীপের মধ্যে। তো যাওয়ার সময় হাজার হাজার মানুষ এক জাহাজের মধ্যে উঠছে, জাহাজের মধ্যে হাজার হাজার মানুষ। ওই জাহাজের মধ্যে একজন আলেম ছিল, যিনি কোরআনে হাফেজ। আব্বুজিরা আমার, এই যে মালদ্বীপ আছে,
ওই মালদ্বীপটা এখনকার মতো আজ থেকে 200 বছর আগে মুসলমান একজনও ছিল না, সবাই ছিল মুসলমান ছাড়া হিন্দু বৌদ্ধ ছিল, এমন মুসলমান ছিল না। ওই মালদ্বীপের যাওয়ার জন্য, ব্যবসা করার জন্য একজন কোরআনে হাফেজ জাহাজের মধ্যে ছিল। গভীর রাত্রে জাহাজ মালদ্বীপ দিয়ে চলতেছে, হঠাৎ গভীর রাত্রে একটা বড় একটা ঘূর্ণিঝড় আসছে। ঘূর্ণিঝড় আইসা ওই জাহাজটারে ডুবাইয়া ফেলছে। জাহাজের মধ্যে হাজার হাজার মানুষ, সব মানুষ ইন্তেকাল করছে, কিন্তু একজন মানুষে আল্লাহ বাঁচায়া রাখছে, যার সিনার মধ্যে ছিল আল্লাহর কোরআন। বলি না সুবহানাল্লাহ। ওই কোরআনে হাফেজ আল্লাহর জাহাজটাকে ধরে ধরে বলতেছেন, আল্লাহ আমার সিনার মধ্যে তোমার কোরআন, আল্লাহ তুমি তো কোরআনের হেফাজতকারী, আল্লাহ তুমি কোরআনের ওসিলায় আজকে আমাকে রক্ষা করো। জাহাজে থাকা হাজার হাজার মানুষ ইন্তেকাল করছে, কিন্তু একজন মানুষ তখনও বাচ্চা ছিলেন, যিনি কোরআনে হাফেজ, যার নাম হলো আবুল বারাকাত। ইউটিউবের মধ্যে যদি সার্চ দেন মালদ্বীপের ইসলাম প্রচারের কাহিনী, ঘটনাটা আসবে। আব্বু জিরামান তারপর ওই আবুল বারাকাত জাহাজের মধ্যে ধরে রাখছেন। গভীর রাত্রে হাজার হাজার মানুষ জাহাজ ডুবে মারা গেল, কিন্তু কোরআনে হাফেজ মরে না। একটা সময় সারাটা রাত চলে গেল। সকালবেলা ওই কোরআনে হাফেজ আবুল বারাকাত পানি খাইতে খাইতে পেটটা ফুলে গেছে। বাঁচতে বাঁচতে সাগরের পানি মালদ্বীপের কিনারায় নিয়ে লাগাইয়া দিছে। এবার মালদ্বীপের হিন্দু পরিবারের এক ফ্যামিলির মহিলা, ওই মহিলা সকালবেলা গাড়ের মধ্যে গেছে পানি আনার জন্য। গিয়া দেখে ওই মালদ্বীপের সাগরের পাড়ের মধ্যে একজন যুবক, যার পেটটা ফুলে রয়েছে, নাক দিয়ে পানি পড়তেছে, চোখগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। ওই মহিলাটার যুবকের সুন্দর চেহারা দেখে মায়া লেগে গেল। ওই মহিলাটার যুবকটাকে কুলে করে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর পেট থেকে পানি বের করলো। একটু পরে দেখতে পারলো যুবকটা মরে নাই। যুবকটা দুই চোখ মেললো, মেলার পরে দেখতেছে মায়ের মতো বৃদ্ধ একটা মহিলা। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার ওই যুবক বলে, ও মা আমি এখানে কেন? ওই মহিলা বলে, বাবা আমি জানি না তুমি কোথাকার সন্তান, তোমার নাম কি, তোমার বংশ কোথায়, তোমার বাড়ি কোথায়, আমি কিছুই জানি না। ও বাবা একটু আগে আমি যখন সাগরের পাড়ের মধ্যে গেলাম, দ্বীপের পাড়ের মধ্যে গেলাম, আমি দেখতেছি তোমার লাশটা বাইসা রয়েছে। আমি ওইখান থেকে তুলে কইরা ঘরের মধ্যে নিয়ে আসছি। এবার আবুল বারাকাত বলেন, ও মা আমি ব্যবসা করার জন্য এই দ্বীপ দিয়ে যাচ্ছিলাম জাহাজ দিয়ে, রাতের আধারে জাহাজটা ডুবে গেল। ও মা সাগরে থাকা সব মানুষগুলো মরে গেল। হয়তো আল্লাহ আমার সিনার মধ্যে কোরআন আছে, ওই কোরআনের উসিলায় আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে। এবার মহিলাটা বলতেছে, আমার স্বামী নাই, ঘরে মাত্র একটা মেয়ে সন্তান। ও যুবক সন্তান তোমার বাড়ি কোথায় জানি না। যুবক বলতেছেন, আমার বাড়ি অনেক দূরে, কিন্তু মালদ্বীপে আসছিলাম ব্যবসা করার জন্য। ও মহিলা যেহেতু আপনার স্বামী নাই, আজকে আপনাকে আমি মা ডাকলাম, আপনি সন্তান হিসাবে আপনার বাড়ির মধ্যে আমার আশ্রয় দেন। এবার মহিলার মায়া লেগে গেল। ওই মালদ্বীপের হিন্দু পরিবারের মহিলার ঘরের মধ্যে জায়গা দিল আবুল বারাকাতকে। আবুল বারাকাত ওই মায়ের মতো মহিলাটাকে দেখছেন, মা মা কইরা ডাকেন, আরো বাড়ির মধ্যে তাকে মালদ্বীপের মধ্যে ব্যবসা। গভীর রাতে দেখতেছেন ওই বৃদ্ধ হিন্দু মহিলাটা কাঁদতেছেন। এবার ওই হিন্দু মহিলাটার কান্না দেখে ওই কোরআনে হাফেজ আবুল বারাকাত বলেন, ও মা আপনি কান্না করেন কেন, আপনার চোখের মধ্যে পানি কেন? সন্তান তুমি আমার মনের দুঃখ বুঝবা না। এবার কোরআনে হাফেজ যুবক আবুল বারাকাত বলে, ও মা ঠিক আছে আমি না হয় আপনার দুঃখটা বুঝবো না, কিন্তু বললে তো অসুবিধা নাই। ও মা আপনার মনের দুঃখটা আমার একটু বলেন। এবার ওই হিন্দু মহিলাটা বলতেছে, ও সন্তান, ও যুবক কোরআনে হাফেজ, প্রত্যেক বছর আমাদের এই সাগরের কোণ থেকে বিরাট বড় একটা ভয়ঙ্কর একটা জিন ওই সাগর থেকে ওঠার পর ওই ঈদগার মধ্যে আসে। আমাদের রাষ্ট্রের নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর যাদের ঘরে মেয়ে সন্তান আছে, একটা করে যুবতী মেয়ে সন্তানকে ওই ঈদগার মধ্যে নিয়ে রাখা হয়। সুন্দরভাবে নতুন জামাই বাড়ি যাওয়ার সময় যেই রকম নতুন শাড়ি পরানো হয়, ওই রকম নতুন বধূ বানাইয়া সন্তানদেরকে মেয়েদেরকে ঈদগার মধ্যে রাখা হয়। ওই দ্বীপ থেকে ভয়ঙ্কর এক জিন গভীর রাত্রে আসে। আসার পর ওই জিনটা ওই মেয়েটাকে খেয়ে ফেলে।
খাওয়ার পর শরীরের সব রক্ত খেয়ে ফেলে। তারপর মৃত মেয়েটা পরে থাকে, ওই মেয়েটারে মাইরা জিনটা আবার সাগরের মধ্যে চলে যায়। সকালবেলা সরকারি কর্মকর্তারা গিয়ে ওই মৃত মহিলাটাকে নিয়ে আসে, মেয়েটাকে নিয়ে আসে। সরকারিভাবে ওই মেয়েটাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয়। এবার আবুল বারাকাতের মায়া লেগে গেল, কারণ মহিলাটা 4-5 বছরেই মহিলাটা সন্তানটারে পালছে, আবুল বারাকাতকে পালছে, আবুল বারাকাতকে খাওয়াইছে, ব্যবসা করার সুযোগ দিছে। এবার আবুল বারাকাত বলেন, ও মা, বিষয়টা তো দুঃখজনক, প্রত্যেক বছর একটা করে যুবতী নারী দেওয়া লাগে, না হয় দ্বীপ থেকে জিন আইসা পুরা মালদ্বীপের উপর আক্রমণ করে। সেই জন্য জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রত্যেক বছর সরকারিভাবে একটা করে মেয়ে, ওই মেয়ের রক্ত খাওয়ার জন্য জিনের হাতে তুলে দেওয়া হয়। ও মা, কিন্তু আজকে আপনার কাছে একটা অনুরোধ, যেহেতু মেয়েটা আপনার, আমাকে একটি ছেলের মতো দেখছেন, আপনার মেয়ে মানে আমার বোন। ও মা, আমার বোনকে বাঁচানোর দায়িত্ব আমার। আজকে আপনার মেয়েকে আপনি লাল শাড়ি পরাইয়া সরকারি কর্মকর্তাদের হাতে তুলে দিবেন। সরকারি কর্মকর্তারা ওই বড় ঈদগার মধ্যে রেখে দিবে। গভীর রাতে সাগর থেকে জিন আইসা রক্ত খেয়ে মাইরা আপনার মেয়েটার ঢালাই তুইয়া যাইব। সকালে মরা মেয়ে আপনার কাছে আসবে। ও মা, আমার অনুরোধ, আপনি আপনার মেয়েটারে না সাজাইয়া, আপনি মেকআপ কইরা আমার মেয়ের মতো সাজাইয়া দেন, কিন্তু আপনি বললেন না আমি যে ছেলে, আমি মেয়েটাই পরিচয় দিয়ে। বলে না না, মালদ্বীপের সরকার যদি জানে তাহলে আমাকে মেরে ফেলবে। বলে ও মা, আপনি বলিয়েন না যে আমি ছেলে, আমি মেয়ে না, এটা গোপন রাখবেন। আপনি আপনার মেয়ের যেভাবে সাজাইতেন ওইভাবে সাজাইয়া আমারে দেন, আমি দেখবো জিন কিভাবে মানুষদেরকে মারে, আমি দেখতে চাই। এবার কোরআনে হাফেজ অনেকভাবে মহিলাটাকে ধরলেন। ধরার পর ওই মহিলাটা আর এই যুবকের কথা উল্টাতে পারলো না। নিজের যুবতী মেয়েটাকে যেইভাবে সাজানোর কথা ছিল, মৃত্যুর হাতে যেভাবে তুলে দেওয়ার কথা ছিল, ওইভাবে সাজায়া আবুল বারাকাতকে রেডি করছে। রাত যখন গভীর হয়ে আসলো, তখন সরকারি কর্মকর্তারা আসলো, আয়সা ঘরের মধ্যে বেল দিল। ও মা, আজকে তো আপনার বাড়ির মেয়েটাকে নিয়ে যাওয়ার কথা, আপনার মেয়েকে রেডি করছেন। রেডি কইরা ওই মাটা লাল শাড়ি পরাইয়া কাপড়টারে নিচে দিয়া দিছে, জান আমার মেয়েরে রেডি কইরা দিয়া দিছি। কিন্তু আসলে কিন্তু উনি মেয়ে না, উনি যুবক কোরআনে হাফেজ আবুল বারাকাত। কিন্তু মেয়ের পরিচয় দিয়া কোরআনে হাফেজ রে ওই জায়গার মধ্যে পাঠাইছে। এবার কোরআনে হাফেজ রে ওই সরকারি কর্মকর্তারা ঈদগার মধ্যে গভীর রাতে নিয়ে গেছে। নিয়া বাবা রাইখা দেওয়ার পর গভীর রাতে ওই কোরআনে হাফেজ আবুল বারাকাত ঈদগার মধ্যে রাইখা দিয়া সরকারি কর্মকর্তারা চলে আসছে। এবার আবুল বারাকাত রাত যখন গভীর হয়ে আসলো, আবুল বারাকাত আল্লাহর কাছে দুই চোখ ফুটা তাকাইয়া বলে, আল্লাহ, আমার সিনার মধ্যে আপনার কোরআন, আপনি আপনার কোরআনটাকে হেফাজত করবেন। আল্লাহ, আপনি কোরআনের উসিলায় আমারে জাহাজ তাইকা হাজার হাজার বান্দাদেরকে তুমি মেরে ফেলছো। আল্লাহ, আমারে বাঁচাইছো। এই সাগর তাইকা দ্বীপ তাইকা জিন আইসা একজন যুবতী নারীদেরকে মেরে ফেলে, রক্ত খেয়ে ফেলে। আল্লাহ, আজকে আমি আসছি, আল্লাহ তুমি তোমার কোরআনের উসিলায় আমাকে হেফাজত করো। এবার গভীর রাত হয়ে গেল। আবুল বারাকাত লক্ষ্য করলেন, গভীর রাত্রে আবুল বারাকাত খেয়াল করলেন, দ্বীপের মধ্যখান থেকে বড় একটা জিন, কালো বোরখা লাগায়া বড় আকৃতির, আগুন জ্বলতেছে জিনের মাথা দিয়া। এইরকম বড় একটা জিন দ্বীপ থেকে উঠছে। ওই জিন থেকে পানির উপরে হাইটা আবুল বারাকাতকে মারার জন্য আসতেছে। আবুল বারাকাত ঈদগার মধ্যে দাঁড়ায় রইছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, কোরআনের উসিলায় আমারে বাঁচাও, আমার সিনার মধ্যে তোমার কোরআন, আল্লাহ, কোরআনের উসিলায় তুমি আমারে বাঁচাও। এবার আবুল বারাকাত খেয়াল করলেন, ওই দিক থেকে ভয়ঙ্কর জিন, কালো বোরকা পরাওয়ালা, মাথা থেকে আগুন বের হচ্ছে। ওই জিন আবুল বারাকাতকে খাওয়ার জন্য আসতেছে। সাগর থেকে পানির উপরে পারায়া ঈদগার কোণার মধ্যে আসছে। এক কদম সামনে আসে তো দুই কদম পিছে যায়। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আবুল বারাকাত কোরআন শরীফ পড়তেছে আর কোরআনের দোহাই আল্লাহকে দিচ্ছে। ওই ভয়ঙ্কর জিনটা এক কদম সামনে যায় তো দুই কদম পিছে যায়। আবুল বারাকাতের সামনে আসতে পারে না। ও বাবা, দেখেন কোরআনের কত পাওয়ার, কোরআনের কত মর্যাদা। এবার গভীর রাত হয়ে গেল। আবুল বারাকাত দেখলেন জিনটা আবার সাগরের মধ্যে চলে গেছে।
এবার আরেকবার দেখলেন ওই জিনটা আবার সাগর থেকে উঠলেন। উঠার পর আবার সাগরের আগে তো ঈদগার মধ্যে চলে আসছিলেন, এখন ঈদগায় আসতে পারে না, সাগরের উপর থেকে শুধু পানির উপরে দাঁড়াইছে, কিন্তু সামনে আসতে পারে না। কিছুক্ষণ পর ফজরের পূর্বক্ষণে দেখলেন শুধু একটু দাঁড়াইছে, আবার ডুবে গেছে, আর দেখা যায় না। এবার সকাল হয়ে গেছে, যুবক দাঁড়ানো। এবার সরকারি কর্মকর্তারা আসছে লাশ নেওয়ার জন্য, কারণ প্রত্যেক বছর এই তারিখে একটা যুবতী নারী দেওয়া হয়। রাতের মধ্যে দ্বীপ থেকে জিন আইসা রক্ত খায়ানে, কথা বুঝছেন, জিন রক্ত খায়ানে মহিলাটারে মাইরা দিয়া যা, সকালবেলা সরকারি কর্মকর্তারা দিয়ে মরা লাশটারে নিয়ে আসে। আজকে গিয়া দেখে ওই যুবক দাঁড়ানো, কিন্তু শরীরের মধ্যে কি পরা, মহিলাদের কাপড় পরা, শাড়ি পরা। এবার সরকারি কর্মকর্তারা গিয়ে লাশ আনার কথা, লাশ শুয়ে থাকার কথা, দেখতেছে ওই যুবক দাঁড়িয়ে রয়েছে। এবার গিয়া বলে, ও যুবতী নারী, তুমি কি মরো নাই? তোমাকে কি দিন থেকে জিন আইসা খাওয়া নাই, রক্ত চুষে নেই নাই, তোমাকে কি হত্যা করে নাই? এবার বলতেছে, ও সরকারি কর্মকর্তারা, আমারে তোমরা মেয়ে ভাবতেছো, আমি মেয়ে না, আমি ছেলে। সুবহানাল্লাহ কইতেন না? আমি ছেলে, আমার ভিতরে কোরআন আছে, আমার কোরআন আমার সিনার মধ্যে আছে। আল্লাহ কোরআনের উসিলায় আমারে বাঁচাইছে, জিন আমারে মারতে পারে নাই, দানব আমারে মারতে পারে নাই। এবার সরকারি কর্মকর্তারা আশ্চর্য হয়ে গেছে, খবর গেছে মালদ্বীপের সরকারের কাছে। ও সরকার, প্রত্যেক বছর আমাদের রাষ্ট্রের আইন অনুযায়ী একজন করে যুবতী মেয়ে ওই জায়গার মধ্যে পাঠানো হয়। রাতের বেলা জীবিত মেয়ে দিয়ে আসি, সকালবেলা মৃত মেয়ে নিয়ে আসি। গত রাত্রে মেয়ের পরিবর্তে এক যুবককে এক মহিলা পাঠাইছে, কিন্তু পাঠাইছে ঠিকই, ছেলে মরে নাই, জীবিত। ছেলে মরে নাই, জীবিত। সরকার খবর পায়া সরকার মালদ্বীপের এই মহিলার বাড়িতে আসছে। সরকার আসছে মানে হাজার হাজার মানুষ সরকারের সাথে আসছে, আয়েশা যুবকের সাথে দেখা করছে। কোন সেই যুবক, যে যুবককে জিন মারতে পারে না। এবার সরকার আসছে, আজ থেকে 200 বছরের আগে সরকার, মালদ্বীপের সরকার আসার পর বলতেছে, ও যুবক, আমাদের প্রত্যেক বছরের নিয়ম হলো এই তারিখে একটা করে মেয়ে দেই। মেয়ের রক্ত সাগর থেকে ভয়ানক দানব এসে ওই মেয়ের রক্ত চুষে নেয়, মেয়েটাকে মেরে ফেলে যায়। সকালবেলা আমার কর্মকর্তারা মেয়েটাকে, মৃত মেয়েটাকে বাসায় নিয়ে যায়। তোমাকে গত রাত্রে রাখা হয়েছিল যুবক, কিন্তু তুমি কি মরো নাই কেন? প্রত্যেক বছর তুমি তো মেয়ে নেওয়া হয়, তুমি মরো নাই কেন? তখন যুবক বলতেছে, ও মালদ্বীপের সরকার, শুনে রাখো, আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন, আমি গভীর রাতে দেখতে পারলাম তোমাদের এই মালদ্বীপ দ্বীপ থেকে ভয়ানক দানব জিন, বিশাল আকৃতির জিন আমাকে মেরে ফেলার জন্য আসছিল। একবার ঈদগার সামনে আসছে, দ্বিতীয়বার সাগরের পার আসছে, তৃতীয়বার শুধু উঠছে আর আসে নাই। মালদ্বীপের সরকার আশ্চর্য হয়ে গেছে, তোমারে মারতে পারে নাই কেন? বলে, আমি কোরআনের দোহাই দিছি, আমার কোরআনকে বই পায়া, আমার কোরআনের কারণে এই জিন আমার কাছে আসে না। বলতেছে, তোমার কোরআনের এত পাওয়ার? বলতেছে, আমরা 2 লক্ষ মানুষ মালদ্বীপে, আজ থেকে 200 বছর আগে 2 লক্ষ মানুষ ছিল। বলে, আমরা 2 লক্ষ মানুষ, প্রত্যেক ফ্যামিলি থেকে প্রত্যেক বছর একটা করে মেয়ে দেওয়া হয়, কিন্তু তুমি মরো নাই, কোরআনের উসিলায় বাইসা গেলা। ও যুবক, তোমার কোরআনের যদি পাওয়ার হয়ে থাকে, আমরা আরেক বছর পরীক্ষা করব, যদি সত্যি তোমার কোরআনের এত পাওয়ার হয়ে থাকে, ওই কোরআনটা তুমি আমাদেরকেও শিক্ষা দিয়ে দিবা। এবার আবুল বারাকাত বলে, ঠিক আছে। এবার সরকার বলে, ঠিক আছে, আগামী বছর এই তারিখে আবার এই যুবককে এই জায়গার মধ্যে পাঠাইবা। কোরআনের উসিলায় যুবক বাচ্চা থাকে, তাহলে এই যুবকের সামনে ওয়াদা করলাম, আমি সরকার সহ এই হাফেজের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আবুল বারাকাতকে পরের বছর একই তারিখে আবার ঈদগার মধ্যে পাঠানো হয়েছে, সাজসজ্জা করায়া। পাঠানোর পরে আবার আবুল বারাকাত দেখতেছে গভীর রাতে সাগর থেকে, দ্বীপ থেকে ভয়ঙ্কর ওই জিন উঠতেছে। আগের বছর তো 3 বার উঠছে, আজকে একবার শুধু একটু দাঁড়াইছে, আর সারা রাত্রে আবুল বারাকাত দেখে জিন সাগর থেকে উঠে না, সাগর থেকে আর জিন উঠে নাই। এবার সকালবেলা কর্মকর্তারা গেছে মৃত লাশ আনার জন্য, গিয়ে দেখে আবুল বারাকাত জিন্দা। খবর গেছে সরকারের কাছে, তোমার আবুল বারাকাত আবারও জিন্দা হয়ে গেছে, মরে নাই। এবার মালদ্বীপের সরকার আবুল
বারাকাত, তোমার সিনাই যেই কোরআন প্রত্যেক বছর আমাদের হিন্দু ধর্ম থেকে একটা করে মেয়ে দেয়, না দিলে ওই দানব সাগর থেকে আসে আমাদের মালদ্বীপের ক্ষতি করে, হয়তো মানুষ মেরে ফেলে, নয়তো দোকানপাট পুরাইয়া সাগরে নিয়ে যায়, নয়তো বিভিন্ন ক্ষতি করে। কিন্তু তোমার উসিলায় আজকে 2 বছর ধরে মালদ্বীপের কোনো ক্ষতি করতে পারে না। যেই কোরআনের এত পাওয়ার, যেই কোরআনের দুনিয়াতে এত পাওয়ার, আজকে মালদ্বীপের 2 বছর ধরে কোনো ক্ষতি হয় নাই। এ আবুল বারাকাত, যেই সিনার মধ্যে তোমার কোরআন আছে, এ আবুল বারাকাত, ওই কোরআনটা তুমি আমাদেরকে শিক্ষা দাও, ওই কোরআনের অনুসারী আমাদেরকে বানাও, তুমি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আজকে মালদ্বীপকে আল্লাহ কোরআনের উসিলায় এমন প্রভাবশালী বানায়া দিছে, এত মর্যাদাপূর্ণ একটা রাষ্ট্র বানায়া দিছে। আজকে মানুষ ভ্রমণ করার জন্য মালদ্বীপে ঘুরতে যায়, মালদ্বীপে ঘুরতে যায়। অথচ আজ থেকে 200 বছর আগে একটা মুসলমান মালদ্বীপ ছিল না। আবুল বারাকাতের হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে কোরআনের খাতিরে, কোরআনের খাতিরে। তাহলে যেই কোরআনের এত পাওয়ার, ওই কোরআন আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? সব চাইতে ইম্পর্টেন্ট কাজ হলো আমাদের প্রত্যেকের সন্তানকে কোরআন অবশ্যই অবশ্যই শিক্ষা করানোর দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সন্তান আছে প্রত্যেকের সন্তানকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আপনার সন্তান নাই কিন্তু সন্তানের ঘরে নাতি আছে, আজকে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কোরআন পড়তে পারেন নাই, কিন্তু আপনি আপনার একটা নাতিরে কোরআনে হাফেজ বানান, আপনি কবরে চলে যাবেন। এই শবে বরাতের রাত্রে আপনার নাতি আপনার জন্য দোয়া করবে। এই শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে, রমজানের রাত্রে নামাজের পরে আপনার নাতি আপনার জন্য দোয়া করবে। আপনি কবর থেকেও সন্তানের কোরআনের সওয়াব কবর থেকে পাবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সন্তান দিছে প্রত্যেকের সন্তানদেরকে যেন কোরআনে হাফেজ হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। কোরআনে হাফেজ না বানান, অন্তত 30 পারা কোরআন ছেলে সন্তানদেরকে যেন সহি শুদ্ধভাবে পড়ানোর তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আব্বুজির আমার আর একটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব। আজকে এই মহিমান্বিত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বান্দাদেরকে মাফ করে দিবেন, শুধু 2 রকম বান্দাবান্দি ছাড়া। 2 রকম বান্দাবান্দি ছাড়া। 1 নম্বর যারা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা সমকক্ষ কারো মনে করে, আল্লাহর সাথে যারা ইবাদতকে শরীক করে, তারা হলো শিরিককারী। আর শিরিক হলো মুশরিক। যারা মুশরিক তাদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবেন না। 2 নম্বর হলো অহংকারী, যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবে না। পৃথিবীর সব বান্দাবান্দিদেরকে আল্লাহ মাফ করে দিবেন, শুধু কয় শ্রেণীর বান্দা ছাড়া? 2 শ্রেণীর বান্দা ছাড়া। অহংকার, অহংকার পতনের মূল। অহংকার কি? পতনের মূল। বাংলা একটা প্রবাদ আছে, অহংকার পতনের মূল। সন্তান মাকে দেখতে পারে না, ভিতরে অহংকার। আরে মুরব্বী হয়ে গেছে, এখন তো আমার বউ আছে, আরেকটা ফ্যামিলি হয়েছে, কি দরকার মারে দেখার? আমি তো সবকিছু, আমারও তো সন্তান আছে, আমি আজকে বাবা হয়ে গেছি, আমার মুরব্বী বাবাটারে দেখার আর দরকার নাই। মনের ভিতর অহংকার। টাকা আছে অহংকার, পয়সা আছে অহংকার, ক্ষমতা আছে অহংকার, আপনার মেধা আছে অহংকার, সুঠাম দেহের অধিকারী অহংকার। আল্লাহ বলে না, যাদের ভিতরে অহংকার আছে তাদেরকে আমি এই রাত্রিতে মাফ করব না। আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আমাদের ভিতর যদি অহংকার থাকে তাহলে তুমি আমাদের অহংকারকে দূর করে দিয়া আমাদের অন্তরের মধ্যে তুমি বিনয় দান করো। সবাই বলি আমিন। আরেকটু জবান খুলে বলেন আমিন। আল্লাহ আমাদের সমস্ত অহংকার থেকে আমাদের সবাইকে দূরে রাখুন। সবাই বলি আমিন। বাবাজিরা আমার আর একটা কথা বলবো, সেটা হচ্ছে মা বাবা। আজকে এই শবে বরাতের রাত্রে গতকাল একটা হাদিস পড়লাম, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বান্দাদেরকে মাফ করব, কিন্তু যাদের মা বাবা সন্তানকে মাফ করে নাই তাদেরকে আমি মাফ করতে পারবো না। আপনি যদি বাবাকে কষ্ট দিয়া থাকেন, আপনি যদি মাকে কষ্ট দিয়া থাকেন, মা বাবার অবাধ্য সন্তান যদি হন, আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহ আপনাকে মাফ করবে না। যে আল্লাহ নিজের ইবাদতের পরপরই মা বাবার ইবাদতের কথা, মা বাবার খেদমতের কথা আল্লাহ বলেছেন, মা বাবার সাথে এমন ব্যবহার করো তোমার আচরণের দ্বারা যাতে মা বাবার জবান থেকে উফ শব্দ না বের হয়। যদি উফ শব্দ বের হয়, বান্দা তুমি অহংকারী,
বান্দা তুমি মা বাবার অবাধ্য সন্তান, আর অবাধ্য সন্তানকে আমি সবে বদর বলো, সবে কদর বলো, রমজান বলো, বান্দা যদি বাইতুল মুকাররমের ইমামও হয়, বান্দা যদি মক্কা মদিনার ইমামও হয়, ওই বান্দাকে আমি মাফ করব না। আমার অনেক যুবক ভাইরা আইফোনের জন্য বাবারে প্রেসার দেয়, আইফোনের জন্য মারে প্রেসার দেয়। আজকে আমার অনেক যুবক ভাইরা মোটরসাইকেলের জন্য R15 এর জন্য মারে বলে, যদি R15 কিনে দাও তাইলে মনে করবো আমি তোমার সন্তান, না হয় বাড়িতে থাকতাম না। মারে প্রেসার দে, বাবারে কষ্ট দে। বাবাজিরা আমার, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, বাধ্যগত সন্তান যে সন্তান না হয়, ওই সন্তানকে আল্লাহ মাফ করবে না। আজকে অনেক যুবক ভাইরা একটু কথা হলেই বাপটা চোখে লাগে না, বাপটা বুড়ো হয়ে গেছে না, তো নিজে কামাই করে তো 2 টাকা, আর বাপটারে চিনে না। অথচ যখন কোনো কিছুই ছিল না, তখন এই বাপটা মাইশের বাড়ির কাজ করে না খাওয়াইতো, কুমিল্লা শহরে কাজ করে সন্তানকে খাবার তুলে দিত। ঈদের দিন নিজের জামা, চিরা জামা বিন্দা সন্তানের শরীরে ভালো জামা লাগাইতো। আজকে সন্তান ইনকাম করে বাপরে চলে লাগে না। এই যে আজকে এত মহিমান্বিত একটা রাত, আজকে কয়টা সন্তান বাপরে বলে, বাপ আমারে মাফ কইরা দাও। যদি ভুল করে থাকি, আমার যেই সব যুবক ভাইরা জানা অজানা বাপ মারে কষ্ট দিছো, আজকে সবে বরাতের রাত্রে যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাও, তাহলে যুবক যদি প্রকাশ্যে না করো, মাটা ঘুমাই গেলে মার পায়ে ধরে মাছ চাইবা, বাবা ঘুমাই গেলে বাপটার পায়ে ধরে মাছ চাইবা। ও মা, ও বাবা, কত গুনাহ করছি, আল্লাহ তো গুনাহ মাফ করে দিবেন, কিন্তু তোমারে যে কষ্ট দিছি এইটার জন্য আল্লাহ মাফ করবা না। ও মা, ও বাবা, তুমি মাফ করে দাও। তুমি মাফ না করলে নাকি আল্লাহ করবো না? এ যুবক ভাইরা, মা বাবার কাছে মাফ চাইবা। যদি মা বাবার কাছে যদি মাফ চাও, তাহলে খোদার কসম আল্লাহ তোমাকে মাফ করতে 1 সেকেন্ডও দেরি করবে না। এই মাটারে আজকে আমার যুবক ভাইরা ছিল না, এই বাপটারে কষ্ট দে। আপনি যত বড় এমপি মন্ত্রী হন না কেন, খোদার কসম আপনি যদি দুনিয়ার প্রেসিডেন্ট হন, বাদশা হন, আপনার বাদশার বাদশাহী মায়ের জুতার পায়ের দুলার একটা কণার মর্যাদার সমান হবে না। আজকে যুবক ভাইরা মা বাবারে ছিল না। মনে রাখবেন, আজকে আপনি বাবারে কষ্ট দিচ্ছেন, আজকে মাটারে কষ্ট দিচ্ছেন, আজকে মারে বাদ দিচ্ছেন না, আজকে বাপরে বাদ দিচ্ছেন না। যেই মা বাপ 10,000 টাকা চাকরি কইরা তোমারে ফালছে, 10,000 টাকা বেতনে তোমারে ফালতে পারছে, আজকে তুমি 1 লাখ টাকা মাসে ইনকাম করো, বাপেরে 10 টাকা দাও না। অনেক সন্তান বুঝা হওয়ার পরে 1 লাখ টাকা ইনকাম করে, ঈদের দিন বাপের একটা পাঞ্জাবিও কিনা দেয় না। সত্য না মিথ্যা? কিনা দেয় না। রমজান আসলে 2 দিন ইফতারিও বাপের কাছে পাঠা না, মারে দেখে না। শহরে বউলিয়া তাহ মিয়া, মারে আজকে ছিল না, বাপরে আজকে ছিল না। মনে রাখবা, তুমিও একদিন মা বাপ হবে। দুনিয়াটা বদলার জায়গা, দুনিয়াটা বদলার জায়গা। আজকে তুমি তোমার মারে যে সম্মান করবা, তুমি তোমার বাপরে যে সম্মান করবা, খোদার কসম তোমার সন্তানও তোমার সাথে সেই সম্মান করবে। সুতরাং যদি সম্মান পাইতে চাও, যদি ইজ্জত পাইতে চাও, আল্লাহর জান্নাত চাইতে চাও, তাহলে খবরদার মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার পাগল হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এখন অনেকে বলে, হুজুর ছোট ছিলাম, বুঝি নাই, বারে কষ্ট দিছি, বাপরে কষ্ট দিছি, আজকে বাপ কবরে, মা কবরে, কিন্তু অনেক ভুল বিয়াদবি করছি, কিন্তু এখন তো বুঝি মারে কষ্ট দিছি, যে এখন তো বুঝি বাপটারে যে কষ্ট দিছি, এখন আমি কি করতাম? আপনি নামাজ পড়ে বাবার জন্য দোয়া করবেন, নামাজ পড়ে মার জন্য দোয়া করবেন, আজকে রাত্রে মা বাবার জন্য কান্না করে দোয়া করবেন। আপনার এই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ বলে, ও হাবিব, আপনার উম্মতকে বলেন, আপনার মায়ার বান্দার, আপনার উম্মতের চোখের পানির এত দাম, বান্দা চোখের পানি জমিনে ফেলাইতে দেরি, তার মা বাপটারে কবরে রাখা রেখে আমি আল্লাহর মাফ করতে দেরি হই না। বলি না, খবরদার মা বাপকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার হক বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এখন শুধু সন্তানই মা বাবার হক বুঝবে, কিন্তু মা বাবা যদি না বুঝে, এইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনার সন্তান 7 বছর হয়েছে, আপনি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন। এখন বাপই নামাজ পড়ে না, সন্তানকে কি নামাজ শিক্ষা দিব? মাই নামাজ পড়ে না, সন্তানকে কি নামাজ পড়ার শিক্ষা দিব? আপনার সন্তান যখন 12 বছর হয়েছে, বাইরে নামাজে বাড়া, তুই নামাজ পড়। তুই যদি নামাজ পড়ো, তোর ভিতরে আদব আসবে। নামাজি সন্তান কোনোদিন মা বাপের পেটে লাথি দিতে পারে না। নামাজি সন্তান নামাজ পড়ে গিয়ে কোন মা বাবার হক নষ্ট করতে
পারে না। বেনামাজি, মদখোর, জিনাখোর, বিয়াদব সন্তানরাই একমাত্র মা বাবার সাথে বিয়াদবি করে কথা বলেন, ঠিক না বেটি? আব্বুজিরা আমার, আপনি আপনার সন্তানকে করতে হবে, আপনি বুঝতে হবে সন্তানের এখন কি প্রয়োজন, সন্তানের এখন কি প্রয়োজন আপনি বুঝতে হবে। সন্তান মেয়েদের পিছে ঘুরে, আপনার সন্তানের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে করান না, বলেন সময় হয়েছে না, ফ্যামিলির সময় হোক। সন্তান নাম কইরা কুমিল্লা শহরে মেয়ে দিয়ে ঘুরে, এইটির জন্য আপনার দোষ, সন্তানের দোষ না। ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি ছেলের বিয়ে করাই দেন। সন্তানের নামাজের বয়স হয়েছে, আপনি সন্তানের নামাজের শিক্ষা দেন। সন্তানের কোরআন শিক্ষার বয়স হয়েছে, সন্তানের কোরআন শিক্ষা করান। সন্তানের আদব শিক্ষার বয়স হয়েছে, সন্তানের আদব শিক্ষা দেন। খানার টাইমে সন্তানকে নিয়ে খাবার টেবিলে বসেন, আপনি থাকেন ঘরের মধ্যে খাবার খান, ওইটাই ঘুমান, সন্তান 2টার সময় ঘরের মধ্যে আসে, খবর বললেন না। এই সন্তান বড় হয়ে আপনার ঘর থেকে বাড়িয়া সন্তান কুমিল্লা শহরের মধ্যে গিয়ে থাকবো, আপনি টেরও পাইতেন না, আপনি টেরও পাইতেন না। সন্তানকে আপনি যেভাবে বানাইবেন সন্তান এইভাবেই বড় হইব। একটা গাছ যদি বাঁকা হয়, ছোটবেলা যদি গাছটারে সোজা না করেন, এই গাছটা বড় হয়ে আর সোজা হবে না। দেখবেন অনেক গাছ লাগানোর পরে মাঝে মাঝে গাছ তেরা হয়ে যায়। আমার বাচ্চা তারা লাডি গুইরা লাডির মধ্যে গাছটারে বাঁধে, লাডিটা যেমন সোজা গাছটা ওইমন সোজা, কথা কন। আপনি আপনার সন্তানের যেমন ভাবে করবেন আপনার সন্তান এমন হবে, আপনার নাতি এমন হবে, এই সমাজ এমন হবে। আজকে আমার সমাজ মদ ঘুরে ভরা, ফেন্সিডিলে ভরা, জিনা ঘুরে ভরা, মদ ঘুরে ভরা, গাঞ্জা ঘুরে ভরা। কেন জানেন? আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন না। এই সন্তান বড় হইয়া শিক্ষার অভাবে, কোরআনের অভাবে, বেনামাজির হওয়ার কারণে এই সন্তান আজকে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত। মনে রাখবেন, আপনি কবরে যাবেন, সন্তান জমিনে খারাপ কাজ করবে, কবরে জুতা দিয়ে পিটাইবো, আপনি তখন রেহাই পাবেন না। সন্তানের কারণে আপনি দায়ুস হবেন। সন্তান যদি বেপরদাই করে, আপনার মেয়ে বেপরদাই করে, আপনার স্ত্রী নামাজ পড়ে না, এইগুলোর জন্য আপনার কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ছেলে সন্তান দিয়েছেন, প্রত্যেকের ছেলে সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যতগুলো কথা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে, পরে আপনাদেরকে মানার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।